55 বার করে শুধু 5 দিন এটা করতে হবে। তোমার যাবতীয় ইচ্ছে, তোমার স্বপ্ন এক এক করে পুরো হতে শুরু হবে। তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে এটা এত সহজ। আমি বলবো যে হ্যাঁ, আবার না, সহজও, আবার কিছু জিনিস তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে। বলা হয় যে আমাদের ব্রেন খুব পাওয়ারফুল, আর আমরা নিজের ব্রেনের শুধু 1% ইউজ করি। আমাদের ব্রেন নানান রকমের নেগেটিভিটি দিয়ে সবসময় ভরে থাকে। আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকি, তার ফলেই আমরা ম্যানিফেস্টেশনটা করতে পারি না, বিকজ আমাদের পজিটিভ চিন্তা ভাবনা আসেই না। কিন্তু আজকে তোমাদের এই টেকনিকটা যেটা আমি বলবো, সেটাকে করার জন্য কিছু স্টেপস তোমাদের নিতে হবে, কিছু জিনিস তোমাদের ডেইলি প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা 100% কাজ করে, 100% কাজ করে। আমার লাইফে তো ম্যাজিকের মতন কাজ করেছে। একবার ট্রাই করে দেখো। অনেক কিছুই তো চেষ্টা করলে, যে এই কষ্ট থেকে হয়তো বেরোতে পারছো না, একবার এটা ট্রাই করে দেখো। এই ভিডিওটাকে একটু ঠান্ডা মাথায় ভালো করে শুনো, যেটা আমি বলবো। আই এম শিওর এটা তোমাদের 100% কাজ করবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা সবাই নিজের লাইফে কখনো কখনো সময় এটা ভেবেছি যে যদি আমার কাছে একটা কোনো বলে না জাদু কি ছড়ি, একটা কিছু ম্যাজিক বা একটা কোনো পাওয়ার হতো, যেটাকে ইউজ করে আমি নিজের লাইফের সব ইচ্ছে পূরণ করতে পারতাম। এরকম আমরা কখনো কখনো নিজের লাইফে কোনো না কোনো সময় ভেবেছি। এবার বিশ্বাস করো যে ইউনিভার্স বা ঈশ্বর সত্যি তোমাকে সেই পাওয়ারটা দিয়েছে, কিন্তু ঈশ্বর ওটাকে এরকমভাবে দিয়েছে যাতে সবাই সেটাকে সহজে যাতে না পেতে পারে। কেন সহজে পেয়ে গেলে তুমি সেটার ভ্যালু বুঝবে না এবং তুমি সেটাকে মিসইউজও করতে পারো। এবার ঈশ্বর জানতো যে মানুষ এত চালাক, এত স্মার্ট একটা মানে ঈশ্বরের বানানো একটা ক্রিয়েচার, যে সে সব কিছু ডিসকভার করে নেবে, সে পুরো দুনিয়া খুঁজে বার করে নিতে পারবে। তাই সেই পাওয়ারটাকে ঈশ্বর মানুষের ভেতরে দিয়েছে, আর সবাই সেটাকে বুঝতে পারে না। সেই পাওয়ারটা হচ্ছে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশনের পার্ট ম্যানিফেস্টেশন। এটা সবাই বুঝতে পারে না। হয়তো তোমাদের মধ্যে অনেকজন আজকে এই ভিডিওটা দেখবে কিন্তু বুঝতে পারবে না। যার সঠিক টাইম আসেনি সে বুঝতে পারবে না। তাও যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো তাদের আমি বোঝানোর চেষ্টা করব, এই ম্যানিফেস্টেশনে এই যে 55x5 এই যে টেকনিকটা আছে, এটা মারাত্মকভাবে কাজ করে। এটা মারাত্মকভাবে কাজ করে, বাট এটাকে কাজ করানোর জন্য আগে তোমাকে সেই মেন্টাল স্টেটে আসতে হবে। নেগেটিভ পার্সনরা এই ভিডিওটা দেখে তাদের কোনো লাভ হবে না। যদি তোমার মনে হয় তুমি খুব ওভার থিঙ্কার, তুমি খুব নেগেটিভ চিন্তা ভাবনা করো, তাহলে এই ভিডিওটা তুমি এখন দেখে নিলেও তোমার এই মুহূর্তে এই 55x5 টেকনিকটা কাজ করবে না। এটা শুধু তাদের কাজ করবে যারা সত্যি মন থেকে অনেকটা স্পিরিচুয়াল মানে তারা পজিটিভ চিন্তা ভাবনা করে, তারা আশাবাদী, তারা সবসময় কান্নাকাটি করে না, তাদের মধ্যে একটা ফাইট করার একটা তাদের মধ্যে এবিলিটি আছে, ইচ্ছে আছে। তারা প্রতিদিন যতই কষ্ট হোক না কেন নিজেকে আবার দাঁড়া করানোর চেষ্টা করে। তাদের জন্য এই টেকনিকটা কাজ করবে, যারা আশাবাদী। কেন বলা হয় তুমি যেটা ভাববে সেটাই হবে, সেইভাবেই জিনিসগুলো হবে। তুমি নেগেটিভ ভাবলে নেগেটিভটা পাবে, পজিটিভ ভাবলে পজিটিভ হবে, বিকজ তুমি যেরকম চিন্তা ভাবনা করবে সেরকমই ভাইবস, সেরকমই এনার্জি তোমার রিলিজ হবে, আর তুমি সেই জিনিসগুলোকেই অ্যাট্রাক্ট করে নেবে নিজের কাছে। আর এটা সায়েন্টিফিক্যালিও প্রুভেন। তো এটাকে করার জন্য আগে তোমাকে পজিটিভ মাইন্ডসেটে আসতে হবে। এভরি ডে সকালবেলা উঠে আগে নিজেকে পজিটিভ এনার্জি দিতে হবে, পজিটিভ কথা বলতে হবে। তোমার কাছে যেই জিনিসগুলো ভালো আছে, প্রতিদিন সকালবেলা উঠে চোখ বন্ধ করে আগে ইউনিভার্সকে বা ঈশ্বরকে, তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যাকেই বিশ্বাস করো, তাকে থ্যাঙ্কস বলবে। তাকে থ্যাঙ্কস বলবে সেই জিনিসগুলোর জন্য যেগুলো তোমার কাছে আছে। ফর এক্সাম্পল, আমার কাছে এই বাড়িটা আছে। কত লোক এরকম যাদের কাছে বাড়ি নেই। আমার কাছে বাড়ি আছে, দুটো হাত পা নাক কান, আমি সুস্থ আছি। কিছু ভালো মানুষরা আছে আমার পাশে, যারা আমাকে সাপোর্ট করে, যারা আমাকে ভালোবাসে। একটা মা আছে, একটা বাবা আছে। বি থ্যাঙ্কফুল হোয়াট ইউ হ্যাভ। লাইফে যাই প্রবলেম হোক না কেন, মনে রেখো যে উনি তোমার সাথে আছেন। এই মনোভাব নিয়ে, এই অ্যাটিটিউড নিয়ে তুমি যদি আজকে যে টেকনিকটা বলবো যদি ফলো করো,
তোমার ইচ্ছেগুলো পূরণ হবে। কিন্তু হ্যাঁ, এরকম কোনো ইচ্ছে না যেখানে অন্যের ইচ্ছেও ম্যাটার করছে। ভেবে নাও আমি চাইছি এই মুহূর্তে যে ফর এক্সাম্পল আমি চাইছি, ধরুন একটা ফানি এক্সাম্পল দিচ্ছি, ভেবে নাও আমি চাই যে কি বলবো, কাতরিনা কাইফ আমার গার্লফ্রেন্ড হয়ে যাক একটা ফানি এক্সাম্পল দিচ্ছি। তো সেটা হওয়ার চান্সেসটা খুব কম, বিকজ কাতরিনা কাইফ আমাকে চেনেও না, সে জানেও না। আমি তাকে নিয়ে ম্যানিফেস্ট করছি যাতে আমার তার সাথে দেখা হোক, তার সাথে আমার দেখা হতে পারে। আমি এটা কল্পনা করছি যে একদিন আমি শাহরুখ খানের সাথে দেখা করব, সেটা হতে পারে। কিন্তু আমি যদি এটা ম্যানিফেস্ট করি যে না, শাহরুখ খান আমার খুব ভালো বন্ধু হয়ে যাবে, ওখানে তারও ইচ্ছে অনিচ্ছে আছে, তো সেরকম জিনিস ম্যানিফেস্ট করতে হবে না। তুমি এরকম জিনিস ম্যানিফেস্ট করতে পারবে যে ভেবে নাও তোমার লাইফে একজন ছিল যে এখন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তুমি চাইছো সে যাতে আবার তোমার লাইফে ফিরে আসুক, তুমি সেটা ম্যানিফেস্ট করতে পারবে। কিন্তু এরকম কোনো মানুষ যে তোমাকে চেনেও না, যার তোমার সাথে কোনো লেনা দেনা নেই, তুমি তাকে ম্যানিফেস্ট করছো, সেটা হবে না। তুমি টাকা পয়সা ক্যারিয়ার এগুলো ম্যানিফেস্ট করতে পারো, কারণ এগুলো তোমার হাতে আছে। ঠিক আছে, তো এটা ক্লিয়ার হয়ে গেল যে কীভাবে আমরা ম্যানিফেস্ট, মানে কোন কোন জিনিস আমরা ম্যানিফেস্ট অ্যাকচুয়ালি করতে পারি। যেখানে অন্যের ইচ্ছে অনিচ্ছে আছে সেটা আমরা ম্যানিফেস্ট করতে পারি, বিকজ এটা তার ওপর, কেন সেও হয়তো অন্য কিছু ম্যানিফেস্ট করছে এই জন্যে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এটা নিয়ে আমাকে প্রশ্ন করে দাদা তাহলে কি আমি এটা পেতে পারি ওটা পেতে পারি? না, ওরকম ব্যাপার না, এটা কোনো মজাকের জিনিস না। এটা তোমার যেই জিনিসগুলো ইচ্ছে, তুমি ক্যারিয়ারে সাকসেস পেতে চাও, তুমি ভালোবাসা পেতে চাও, তুমি ভালোবাসাকে ম্যানিফেস্ট করতে পারো। এই পার্টিকুলার মানুষটাই তোমাকে ভালোবাসা দেবে কিনা সেটা 50-50 ডিপেন্ড করছে অনেকগুলি পরিস্থিতিতে, সেই মানুষটা তোমাকে নিয়ে কিভাবে, বা সে তোমার সার্কেলের মধ্যেই আছে কিনা, তোমার সাথে তার ভালো বন্ধুত্ব আছে কিনা, এইসব জিনিসগুলো ম্যাটার করে ওখানে। তো কি করতে হবে? 55x5 এটার এই টেকনিকটা কি সেটা হচ্ছে, এটার ব্যাপারে একটুখানি আগে বলে নিই। ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করতাম, আমাদের মা বাবারা বলতো যে পড়ে ওটাকে লেখ, মুখস্থ করে সেটাকে লিখলে পরে সেটা বেশি ভালো করে ব্রেনে স্টোর থাকে। যেটা তোমার ব্রেনে স্টোর থাকবে সেটাই তুমি ভাববে, আর সেই জিনিসটাই তোমার কাছে আসবে। যেটা আমি একটু আগে বললাম যে তুমি যেরকম চিন্তা ভাবনা করছো সেই জিনিসগুলো ঠিক সেরকমভাবেই আসতে শুরু করছে। তো লিখলে সেই জিনিসটা আরও বেশি করে, বেসিক্যালি কী করতে, আমাদের ব্রেনটাকে আমাদের কনভিন্স করতে হবে। ব্রেনটাকে বলতে হবে যে হ্যাঁ এটা আমার কাছে আছে, এটা আমার কাছে আছে। আমরা যখন ইউনিভার্সকে বলি যে ইউনিভার্স আমাকে না একটা ভালো বাড়ি দিয়ে দাও, একটা বড় বাড়ি যাতে আমি থাকতে পারি, আমার কাছে তো ছোট ঘর, আমি একটা ভালো বড় সুন্দর দেখতে একটা ঘর চাইছি, আমি চাইছি, তার মানে আমার কাছে এখন নেই সেটা। কিন্তু যখন আমি এটা বলতে থাকবো যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমার কাছে এত বড় একটা বাড়ি আছে, তখন ইউনিভার্স কি করবে, যে তুমি থ্যাঙ্কস বলে দিয়েছো, বাড়িটা আছে বলছো, তো সে তোমার কাছে বাড়িটা এনে দেবে। যখন তুমি বলো যে আমার লাইফে না খুব কষ্ট আছে, তোমাকে কষ্টটা এনে দেয়, আরও কষ্ট দেখবে আসতে থাকে। যখন যে মানুষ কান্নাকাটি করতে থাকে, বারবার নিজের কষ্টের ব্যাপারে বলতে থাকে, তার কষ্টটা মাল্টিপল হতে থাকে। তো তুমি যদি পজিটিভ কথাগুলো বলতে থাকো তাহলে সেটাও মাল্টিপল হতে থাকবে। আমার কাছে বাড়ি অলরেডি আছে, আমার কাছে গাড়ি অলরেডি আছে, আমাকে একজন খুব ভালোবাসে, আমার কাছে আমার প্রাণের ভালোবাসার মানুষটা আছে। যখন তুমি বলবে আছে, ও তোমাকে এনে দিয়ে দেবে, কারণ তুমি এটাই বলছো যে আমার কাছে আছে। এবার এটাকে তোমাকে লিখতে হবে। কেন? লিখলে তোমার ব্রেন ওটাকে আরও ইজিলি অ্যাডাপ্ট করবে। আমাদের ব্রেনটাকে আর এই সাবকনশিয়াস মাইন্ডটাকে ট্রেন করতে হবে। ওই যে একটা কথা আমি বলেছিলাম না, 100 বার বললে মিথ্যেটাও সত্যি হয়ে যায়, কারণ তোমার মন সেটাকেই মানতে থাকে। তো তোমার মনটাকে মানাতে হবে। এখানে টেকনিকটা হচ্ছে, এটা একটা সায়েন্টিফিক টেকনিক যেখানে আমরা ইউজ করি, সেটা হচ্ছে 55x5। মানে ভেবে নাও আমি চাইছি যে আমার ইউটিউবের 10 লাখ সাবস্ক্রাইবার হোক, ভেবে নাও আমি এটা চাইছি, এটা আমার ইচ্ছে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বলছি। তো আমি কি করলাম, সকালবেলা উঠে আগে মেডিটেশন করে, মানে যেখানে আমি পজিটিভ ঈশ্বরকে থ্যাঙ্কস বলছি আমার কাছে যে যে জিনিসগুলো আছে তার জন্যে, নিজে ব্রেনটাকে কাম করে 10 বার ব্রিদিং এক্সারসাইজ করে, মানে নাক দিয়ে শ্বাস নিলাম, মুখ দিয়ে ছাড়লাম, নিজেকে একদম রিল্যাক্স করলাম, কোনো অন্য চিন্তা ভাবনা নেই, একদম পজিটিভ হয়ে কাগজে একটা ডায়েরি নিয়ে নেবে। সেই ডায়েরির মধ্যে একটা পেন দিয়ে, তুমি লাল রঙের পেন দিয়ে ইউজ করলে খুব ভালো। আমি এটার অ্যাকচুয়াল রিজনটা জানি না, যেটা জানি না সেটা বলবো না কেন, বাট বলা হয় রেড দিয়ে করতে। আমি রেড দিয়েই করেছিলাম, এখনও করি। এখানে এই ডায়েরিটা রাখাও আছে, আর এটার মধ্যে আমি লিখি যেটা আমার চাই।
তো কিন্তু অফকোর্স তোমাকে সেই জিনিসটার জন্য তোমারও কিছু এফর্ট হতে হবে, এরকম না যে আমি কিছুই করছি না, জাস্ট বসে আছি। বাট তুমি এটাকে তোমাকে লিখতে হবে, লিখলে পরে অটোমেটিকলি সেই রাস্তাগুলো তোমার সামনে চলে আসবে। ফর এক্সাম্পল আমি চাইছি যেরকম যে আমার 10 লাখ সাবস্ক্রাইবার হোক, ফর এক্সাম্পল আমি এটা চাইছি। তো আমি কি করলাম, আমি ডায়েরিতে 55 টাইমস কি লিখবো, যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমার কাছে আমার এখন 10 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, বা আমার 10 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাংক ইউ। যেই ভগবানকেই আমি মানি তার নাম লিখে দিলাম, যে থ্যাংক ইউ আমার 10 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাংক ইউ জগন্নাথ। এটাকে আমি 55 বার আমি লিখবো। আর যখন আমি লিখছি তখন আমি ইম্যাজিন করব, ভেবে না তুমি চাইছো তোমার কাছে একটা সুন্দর গাড়ি হোক, সেই গাড়ির ছবিটা প্রথম কথা তুমি নিজের দেয়ালে কোথাও একটা লাগিয়ে নাও, বা তোমার ফোনের ওয়ালপেপারে বা ল্যাপটপের ওয়ালপেপারে লাগিয়ে রেখে নাও। কল্পনা করো তুমি কিরকম গাড়ি চাইছো, বা তুমি ভালোবাসা চাইছো, কিরকম ভালোবাসা চাইছো, তুমি কিরকম পার্টনার চাইছো, সেটা কি ইম্যাজিন করো। 55 বার খালি 5 দিন লিখবে, লেখার পরে ভুলে যাও। সকালে লিখলে, লেখার পরে ওটা নিয়ে আর কিচ্ছু ভাববে না, কিচ্ছু না। 5 দিন লেখার পরে ভুলে যাও, তুমি দেখবে আস্তে 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 সেই জিনিসগুলো পুরো। বাট তুমি যদি ভাবতে থাকো যে আমি তো লিখেছিলাম, হবে তো, পাবো তো, ডাউট ক্রিয়েট করবে না। ডাউট মানেই কি, তোমার কাছে সেটা নেই হয়তো, তাই জন্য তুমি ভাবছো। ডাউট ক্রিয়েট করবে না, আমার কাছে সেটা আছে, আমি একটা ভালোবাসা পেয়েছি, আমি একজনের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি যে আমাকে খুব ভালোবাসে। প্রেজেন্ট টেন্সে তোমাকে ভাবতে হবে যেটা আমি পাচ্ছি অলরেডি। তুমি দেখবে এটা তোমার সাথে সত্যি হতে শুরু করলে, এটাকে লিখবে মন দিয়ে তুমি 55, একটু ধৈর্য রেখে খালি 5 দিন করতে হবে, শুধু 5 দিন করতে হবে, তোমার হয়ে যাবে এই জিনিসটা। তুমি দেখো, তুমি পরিষ্কার মন দিয়ে করে দেখো, আর আমাকে জানিও যে হয়েছে কিনা। কেন এটা আমার তো সত্যি কাজ করেছে, এটা আমি যেহেতু আমার কাজ করেছে আমি সত্যি তাই জন্য এটাকে বানাচ্ছি। আমার যদি না কাজ করতো আমি বলতাম না। আজকে তোমরা আমার চ্যানেল দেখতেই পারছো, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, এটা আমি সত্যি ম্যানিফেস্ট করেছি। সাবস্ক্রাইবার তো সেভাবে ম্যানিফেস্ট করিনি, আমি এটাই ম্যানিফেস্ট করতাম যে লোকেরা যাতে আমার কথাগুলো যাতে শুনতে পায়, তারা যাতে শোনে, তাদের কাছ থেকে যাতে আমি কিছু শিখতে পারি। তারা কেন কি অনেক শেখার আছে, তোমরা অনেকজন আমাকে মেসেজ করেছো, কমেন্ট করেছো, তাদের সাথে আমি অনেকজনের সাথে কলে কথা বলেছি, তাদের গল্প, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো এটা তো আমি সবসময় চাইতাম, আর আজকে সেটাই সাবস্ক্রাইবারের রূপেই একটা ফ্যামিলি তৈরি হয়েছে সাথে সুমন্ত। তো আই এম ভেরি গ্রেটফুল। তো এটা কাজ করে, এরকম আরও কিছু কিছু ম্যাজিক যেটা আমি হয়তো এখানে বলতে পারবো না, কিন্তু সেটা আমার লাইফে হয়েছে। আমি একটা এরকম ডায়েরি বানিয়ে নিয়েছি, দাঁড়া এটা ওকে সরি, এটা আমার এখানে থাকে, এই যে এই ডায়েরিটা আমি দেখাতে তো পারবো না, যেরকম এখানে আমি এক ঝলক দেখাচ্ছি, এখানে লিখে রেখেছি। তো তারপরে দেখো এখানে কতটা লিখে রেখেছি আমি, আর ট্রাস্ট মি, যা যা এখানে লিখেছি সেগুলো সব পুরো হয়েছে। অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু গড কি যা যা এখানে লিখেছি আমি, দেখো কতগুলি আমি লিখে রেখেছি। 55 টাইমস 5 ডেজ করে লিখতে হবে, নিশ্চয়ই পুরো হবে। কিন্তু তার জন্যে আমি বললাম যে সেই পজিটিভ মাইন্ডসেটে তোমাদের আসতে হবে, সেই পজিটিভ অ্যাটিটিউডটা রাখতে হবে, আদারওয়াইজ ম্যানিফেস্টেশন কাজ করবে না। তোমরা এটা ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কতটা তোমাদের লাভ হয়েছে। কিন্তু আবারও বলবো, নিজেকে রোজ পজিটিভ জিনিস প্র্যাকটিস করি, যতই কষ্ট থাকুক না কেন, কষ্ট লাইফের পার্ট। মনে রেখো উনি তোমার সাথে আছেন। আজকে এই ভিডিওটা তুমি দেখতে পারছো, সেটাও তার মর্জিতে দেখতে পারছো, কেন উনি তোমাকে এটা হয়তো শেখাতে চাইছেন। ঈশ্বর তোমাকে অনেক কিছু দিতে চায়, কিন্তু সে তো নিজে এসে হাত বাড়িয়ে তোমাকে দিতে পারবে না, সে নানান রকমের মাধ্যম চুজ করে। তো এটাও হয়তো ওয়ান অফ দ্য মাধ্যম, এই ভিডিওটাও হয়তো ওয়ান অফ দ্য মাধ্যম তোমার কাছে এই কথাটা পৌঁছানোর জন্য হয়তো উনি আজকে এই ভিডিওটা তোমাকে দেখাচ্ছে। তো চলো, আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং তার উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো আর ভালো থেকো।